বাজার দাম থেকে কম দামে সুফল বাংলার অস্থায়ী স্টল থেকে সবজি কিনতে ছুটির দিন রবিবারে ক্রেতাদের লাইন দেখা গেল জলপাইগুড়ির দিনবাজারে। এ ধরনের ব্যবস্থা করেছে জলপাইগুড়ি জেলা রেগুলেটেড মার্কেটিং ও জেলা প্রশাসন, যার ফলে এদিন 7 সকালে দিনবাজারে সুফল বাংলার অস্থায়ী স্টল লাগানো হয়। আর ওই স্টল আসায় ক্রেতাদের দীর্ঘ লাইনও লক্ষ্য করা যায়। ওই স্টল থেকে ক্রেতারা পেলেন টমেটো, কাঁচা লঙ্কা, আলু ও পেঁয়াজ। টমেটো বাজারে 80 টাকা হলেও এই স্টলে তা মিলছে 70 টাকা কেজি দরে। আবার কাঁচা লঙ্কা বাজারে কোথাও 100 টাকা, আবার কোথাও 120 টাকা কেজি দরে বিক্রি হলেও সুফল বাংলা স্টল থেকে ক্রেতারা পেলেন 100 টাকা কেজি দরে। অন্যদিকে আলুর দাম বাজারে 35 টাকা কেজি হলেও এই স্টলে তা 28 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ বাজারে ভালোটা 50 টাকা কেজি দরে এবং একটু খারাপ সেটি হলো 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেখানে সুফল বাংলা স্টলে ক্রেতারা সেই পেঁয়াজ কিনলেন 38 টাকা কেজি দরে। তবুও যেন তা মন্দের ভালো। এদিন অবশ্য সুফল বাংলার অস্থায়ী স্টলের সামনে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ জেলা কৃষি দপ্তরের আধিকারিকেরা। তবে এই ক্ষেত্রে একটা জিনিস বলতেই হচ্ছে, একরকম মাসখানেক ধরে পেট্রোল ডিজেলের দামকে যেন পাল্লা দিয়ে চলেছে কাঁচা লঙ্কা আর টমেটো। সেই সঙ্গে আদা আর রসুনও পেট্রোল ডিজেলের দাম থেকে অনেক অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। আর আজও সেই চড়া দাম কোনোভাবেই নিচে নামেনি। এতে নাজেহাল হচ্ছেন আম জনতা। সবচেয়ে বেশি নাজেহাল হচ্ছেন মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতারা। কজন আর সচ্ছলতার মধ্যে আছেন? বাজারে যাই দাম থাক না কেন তাতে তাদের কোথাও কোনো অসুবিধে হচ্ছে না। সমস্যা দেখা দেয় মধ্যবিত্ত ও সাধারণ মধ্যবিত্তদের। তারা বারবার এখানে ওখানে দাম যাচাই করতে থাকেন, কিন্তু দাম তো যথেষ্ট উঠে আছে। তাই পরিবারে যদি প্রতিদিন 200-250 গ্রাম করে সবজি লাগে, তাহলেও আলু, পেঁয়াজ, পটল, কাঁচা লঙ্কা, স্কোয়াশ, কচু, লেবু এগুলো তো নিতেই হয়। মাছ বাদেও 75 টাকার মতো পড়ে যায়। আর সুফল বাংলায় ওই 250 গ্রাম করে নিলে সামান্য কম পড়বে। আর যে 4টে সবজি দেওয়া হচ্ছে সুফল বাংলা থেকে, তাতেও তো 40 টাকা করে পড়ে যাচ্ছে। বাকিটুকু তো সেই বাজারেই কিনতে হচ্ছে। আর এই স্টল যে জলপাইগুড়িতেই শুধু আছে তা তো নয়, রাজ্যের প্রায় সব জেলাতেই আছে। আজ থেকে 2 বছর আগে মুখ্যমন্ত্রী রাজ্যে 332টি সুফল বাংলা স্টলের কথা জানিয়েছিলেন। সরকারি ওয়েবসাইটে আবার রয়েছে 360টি স্টল। এর মধ্যে 311টি স্টলই রয়েছে কলকাতা ও উত্তর 24 পরগনায়। বাকি 21টি জেলায় সুফল বাংলা স্টলের সংখ্যা সেই সময়ে মাত্র 49টি, যার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় একটি করে স্টল রয়েছে। হিসেব অনুযায়ী কলকাতায় সুফল বাংলা স্টলের সংখ্যা 190টি, আর উত্তর 24 পরগনা জেলায় ওই স্টলের সংখ্যা 121টি ছিল 2 বছর আগে। আর হাওড়া ছিল সে সময় তৃতীয় স্থানে। ওই জেলায় সুফল বাংলা স্টলের সংখ্যা মাত্র 18। তবে এখনও পর্যন্ত জলপাইগুড়ি জেলার বেশিরভাগ মানুষ সুফল বাংলা স্টলের সেভাবে খোঁজ জানেন না। আবার জলপাইগুড়ি শহরেরও বেশ কিছু মানুষ বাজার ছাড়া সুফল বাংলা স্টলের ঠিকানা সেভাবে জানেন না। তাই অনেকে বলে থাকছেন, সত্যি যদি মানুষকে ন্যায্য দামে সবজি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করার দিকে চিন্তাভাবনা সরকার করতে শুরু করে, তাহলে ওই স্টলের সংখ্যা সব জেলাতেই বাড়ানো উচিত। তবে স্টলমুখ হবে মানুষ। আর হঠাৎ করে দিন কয়েকের জন্য এ ধরনের স্টল চালু করে দাম নিয়ন্ত্রণের উপর চাপ তৈরি করা যায় না বলে অভিমত অনেকেরই। আজকে যে ফেয়ার প্রাইস শপটা খোলা হয়েছে, এটাও একটা ইন্টারভেনশন, মার্কেট ইন্টারভেনশন, যাতে প্রাইসের স্টেবিলিটিটা আসে। এবং আমরা এটাই দেখানোর চেষ্টা করছি যে এই দামে কিন্তু আনাজ বিক্রি করা সম্ভব। এরা আপনাদের সরকার থেকে দিচ্ছে। হ্যাঁ, সত্যি বললাম, বাজার থেকে অনেকটা কম দাম কমে গেল। হ্যাঁ, বাজারে তো বহুত বেশি দাম হয়ে আছে, এইসব বললে তো ভালোই হয়। বাজার থেকে রেট অনেক কম আছে। বাজারে এসে পেঁয়াজ 45, 50। হ্যাঁ, সরকারি এখানে অনেক দেখে আমি আসলাম। হ্যাঁ, এগুলো এবং এগুলো প্রতিদিনই একটু ভ্যারি করবে। আমরা আরো কমানোর চেষ্টা করছি। হ্যাঁ, দামগুলো প্রতিদিনই বাড়বে না, আরো কমাবো। ঠিক আছে।